আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। এখন কটা বাজে দেখো আগে। এখন বাজে হচ্ছে 4:27। আমি অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে 4টের সময়, আর আমি উঠেছি 4:02-এ। আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার এক বড় দাদা আছে, সে হচ্ছে মাছ ধরে। আজকে বেরিয়ে পড়েছি। আমার পেছনে আছে এই যে বাপিদা। আজকে আমরা যাচ্ছি হাড়ির ডের পুকুরে মাছ ধরতে। তবে আজকের ভিডিওতে শুধু মাছ ধরাই নয়, সকাল থেকে শুরু করে সারাদিন আমরা কিভাবে কাটালাম, কি কি খেলাম, কি কি মজার কাণ্ড ঘটলো, আর সব শেষে বর্দার ভাগ্যে কটা মাছ জুটলো, নাকি পুকুরের মাছগুলো আমাদের দেখে পালিয়ে গেল, সেটাও দেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের পুরো দিনের মাছ ধরার অভিযান। এটা হচ্ছে পুরো ফিশিং এর ব্যাগ। এখন একটু টোপটা মেখে নেওয়া হবে। কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এটা হচ্ছে পান্তুয়া আছে, আর এমনি সাদা মিষ্টিও আছে। এখন চিড়ে দেওয়া হচ্ছে, আর ওদিকে মিষ্টি মাখা হয়ে গেছে। এখন একটু নারকোল তেল দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টির মধ্যে। আর এখানে চিড়েটাতে জল দেওয়া হয়ে গেছে, চিড়েটা এখন ভিজছে। এবার ঢালা হচ্ছে একটা দেশি ঘি। এবার দেওয়া হচ্ছে চাক ভাঙা মধু। দু চামচ নারকোলের পোলাও, 2 চামচ নারকোল ভাজা। এখন পোলাও চলে এসেছে। পোলাওয়ের তেলটা আগে দিয়ে দেওয়া হচ্ছে। এখন বাদাম খোল দেয়া হচ্ছে। এটা হচ্ছে কাঁচা বাদামের খোল। এটা ভাজা বাদামের খোল। এটা কি গো? এবার চাল গুঁড়িটাও ঢালা হচ্ছে। আমি তো 4টেই উঠেছিলাম। এখন টোপ বানাতে বাকি সমস্ত কিছু প্রস্তুতি করতে করতে 5টা 4 বেজে গেল। এখন দেখা যাক আমরা কখন পুকুরে যাই আর কখন মাছ ধরি, সমস্ত কিছু এই ব্লগটাতেই থাকবে। তাহলে আমরা এখন চলে যাই হাড়িতে। আমরা এতক্ষণ দিল্লি রোড ধরে আসছিলাম, আর সুগন্ধা মোড় থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি। আর সামান্য কিছুটা গেলেই হচ্ছে হাড়িট পাবো। সেই হাড়িটেই হচ্ছে পুকুরটা আছে যেখানে আমরা পাস নিয়েছি। আর সামান্য কিছুটা বাকি আছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটাতে এবার পৌঁছে যাব। আমরা এখন চলে এসেছি হাড়িট মার্কেটে। আর আমরা দেখতে পাচ্ছি ওরা বাঁদিকে একটা টার্ন নিল, আমিও ওদের পেছু পেছু বাঁদিকে টার্ন নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ওরা যেই পুকুরটাতে যাচ্ছে আমি কখনো যাইনি, আমি ওদের সাথেই আর কি প্রথমবার যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মাছ ফাছ বিক্রি হচ্ছে। ওরা সামনে সামনে যাচ্ছে আর আমি পেছু পেছু যাচ্ছি। দেখা যাক কতটা ভেতরে পুকুরটা আছে। এই রাস্তাটা একটু জ্যাম, মনে হয় এখন মাছ ফাছ সব ধরে বাজারে আর কি বিক্রি হবে বলে নিয়ে আসছে। এই দেখো পুকুর, এই হচ্ছে পুকুর। সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা কত লোক দাঁড়িয়ে আছে মাছ ধরছে। এমনিতে আমরা একটু লেট হয়ে গেছি। ওপারে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি হয়ে গেছে, লোকে পুরো ভর্তি হয়ে গেছে ওপারগুলো, সবাই মাছ ধরছে। এদিকেও মোটামুটি অনেকে চলে এসেছে।
আমরা এই জায়গাটাতে বসছি আর এইগুলো এখনো খালি আছে। এখন টাইম হয়েছে 5টা 27। দেখা যাক কতক্ষণ মাছ ধরা হয়, কি হয় সমস্ত কিছু দেখাবো। টোপে এখন আরো একটু ঘি, নারকেল তেল এই সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। এদিকে আমাদের ছিপ টিপ ফেলে দেওয়া হয়েছে, মাছ ধরা হচ্ছে। আর আমি এখানে এখন একটু টিফিন খেয়ে নিচ্ছি, এই চা বিস্কুট। সন্টুদা এখন ল্যান্ডিংটা বানাচ্ছে। এটা দিয়ে মাছটা আর কি যদি ছিপেতে আটকায় তাহলে এটা দিয়ে আবার জল থেকে তুলে নেওয়া হবে। আকবরদা এখন ছিপটা ফেলছে। এক হাতে কোটো, সুতোটা জড়ানো আছে, আর এক হাতে হচ্ছে টোপ। ওই যে আমরা তো এখনো পর্যন্ত মাছ ধরতে পারলাম না। এই হচ্ছে আমাদের মাছা। আর ওদিকে একটা মাছ টোপে গিঁথেছিল কিন্তু সুতো ছিঁড়ে চলে গেছে। বড়শি নিয়ে চলে গেল শেষ পর্যন্ত, কিন্তু মাছ আর হাতে এলো না। 6টা 38 বেজে গেল। আমাদের পেছনে যে মাচাগুলো ছিল এতক্ষণ, এগুলো সব খালি ছিল, এখন আস্তে আস্তে এগুলো ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো একটা মাছ ধরতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে এত কিছু করে টোপ তৈরি করে তারপর এখন পুকুরে এসে বসে আছি, কিন্তু সমস্যা হচ্ছে মাছ কিন্তু আমাদের এখনো পর্যন্ত একটুও কিন্তু পাত্তাই দিচ্ছে না। এখনো পর্যন্ত একটাও মাছ টোপে মুখই দিল না। তাই বারবার টোপকে পরিবর্তন করে এখন মৎস্য শিকারীরা মাছ ধরার চেষ্টা করছে। সমস্ত কিছু করা হচ্ছে শুধুমাত্র একটা মাছের আশায়। এত আয়োজন, এত পরিশ্রম, শেষে কি মাছটা ধরা দেবে এই শিকারীদের হাতে? এখন শুধু সেটাই দেখার বাকি। একটু আগেই তোমাদের দেখালাম ঘাটগুলোতে কত মানুষ ভিড় করে মাছ ধরা দেখছিল, কিন্তু সময় যত এগোচ্ছে সেই ভিড়টা ধীরে ধীরে কমে যাচ্ছে। যারা শুধু মাছ ধরা দেখতে এসেছিল তারা একে একে চলে যাচ্ছে, কিন্তু মৎস্য শিকারীরা এখনো একই জায়গায় বসে আছে, অপেক্ষা করে যাচ্ছে সেই একটা মাছের জন্য। কারণ মৎস্য শিকারের জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো ধৈর্য। মাছ কখন টোপে মুখ দেবে সেটা কেউ জানে না, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাটাই হচ্ছে এই শখের আসল পরীক্ষা। এই টোপ যেটা বাড়ি থেকে বানিয়ে আনলাম সেটা হচ্ছে কাতলা মাছের টোপ। সেটা দিয়ে মাছ পড়ছে না, তাই এখানে রুই মাছের জন্য টোপ বানানো হচ্ছে। ওটা ছিল কালো টোপ আর এটা হচ্ছে সাদা রঙের টোপ। লকাদা এখন রেডি হচ্ছে, জলে নেবে সাঁতার কেটে মাছ তুলে আনবে, সেই জন্য ছিপে মাছ ওঠে নাকি লকাদা মাছ তুলে আনে জলে নেবে, দেখা যাক কি হয়। 6টার দিকে চলে এসেছিলাম, 6টা থেকে 7:30 বেজে গেল, এখনো পর্যন্ত কেউ একটাও মাছ ধরতে পারেনি। একের পর এক খালি টোপ পাল্টাচ্ছে, ফেলছে, কিন্তু মাছ এখনো উঠলো না একটাও। ওপারে একটা মাছ খেয়ে গেছে, মাছ একদম ল্যান্ডিং দিয়ে তুলে ফেলছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আর একটা টোপ ফেলা হবে। 2-1টা মাছ পেয়েছে, ওই যে সামনে যেই ঘাটটা দেখালাম না, একটা মাছ তুললো সেটা দেখালাম। একটু পরে যাব ওদের কাছে, ওরা কি মাছ ধরেছে সেটা দেখিয়ে আনবো। কাতলা মাছের টোপ পরিবর্তন করে এখন রুই মাছের টোপ ফেলা হচ্ছে।
সাদা রঙের যে টোপটা বানালো সেটা হচ্ছে রুই মাছের টোপ। যদি রুই মাছ পড়ে তাহলে সব কাতলা মাছের টোপগুলোকে পাল্টে রুই মাছের টোপ করে দেওয়া হবে। এইদিকে সব হচ্ছে কাতলা মাছ ধরার জন্য টোপ ফেলে বসে আছে, আর এদিকে হচ্ছে রুই মাছের টোপ ফেলছে, সেটা হচ্ছে সাদা টোপ। রুই মাছের টোপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম সাদা রঙের টোপ। আগের বারের টোপটা কালো মতো ছিল। রুই মাছের টোপ একদম রেডি, এবার দেখা যাক কি হয়। এই দাদারা একটা মাছ প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সুতোটা ছিঁড়ে গেল, যেটা আমি প্রথমেই দেখালাম ভিডিওতে। তাই কিরমভাবে টোপটা বানাচ্ছে সেটা একটু দেখতে এলাম। পুকুরের আমি এপারেই প্রথম থেকে আছি, ওপারে এখনো একবারও যাইনি। একটু ওপারটা ঘুরে আসি, দেখি ওদিকে কি কন্ডিশন, কেউ মাছ টাছ পেয়েছে কিনা দেখে আসি। একজন তো পেলো, দু একটা মাছ পেয়েছে, সেগুলো আমরা দেখতে পেলাম। এখন বাজে হচ্ছে 8:17। একটু পরেই আমরা টিফিন করব, টিফিনের সময় হয়ে গেছে। এদিকে সবাই হচ্ছে টিফিন খাওয়া স্টার্ট করে দিয়েছে। মাছ পেয়েছো কাকু? তোমরাই ধরলে না? কি ছিল, মৃগেল? এই যে মাছগুলো দেখো তোমরা, এরা অনেকগুলো মাছ ধরেছে, ছোট বড় কাতলা, রুই, মৃগেল। এখানে একটা মাছ খেয়েছে, দেখা যাক মাছটাকে নিয়ে আসতে পারি কিনা ঘাটে। মাছকে এখন খেল করা হচ্ছে। এটা রুই মাছ ছিল। अभी मजा आएगा ना भिड़ो बेली से नागिन निकाली मुन्ना बटोड़ा लगला बेली से नागिन निकाली। এখানে পাশাপাশি যেই দুটো মাছা আছে, সেই দুটো মাছাতেই দু চারটে করে মাছ ধরেছে, আমরা সেটা দেখে এলাম। আর এবার আমাদের মাছাতে দেখি কি অবস্থা, কিছু পেয়েছে কিনা, গিয়ে দেখতে পাবো। রুই মাছের আর একটা টোপ ফেলা হচ্ছে এখন। আমাদের খাবার চলে এসেছে, আমাদের কিন্তু এখনো মাছ এখনো একটা উদ্বোধন হয়নি। এই হচ্ছে টিফিন, এখন টিফিনটা তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি কি হয়। সন্টুদা একদিকে মাছ দেখছে আর একদিকে নানপুরি খাচ্ছে। আমি এখানে ভালো একটা সিট পেয়ে গেছি, এখানে বসে বসে খাচ্ছি। সন্টুদা মাছ পেয়ে গেছে, আমাদের ফার্স্ট বউনি হচ্ছে, কিন্তু মাছটাকে উঠে আনতে পারবে? এর ল্যান্ডিং নিয়ে আসতে হবে তো। এটা ফার্স্ট বউনি হচ্ছে আমাদের। এই মাছটা যদি না উঠে আসে তাহলে আমি আর ভিডিওই পোস্ট করবো না। এটা আসছে আসছে, মাছটা ক্রমশ গভীরে চলে যাচ্ছে, কিন্তু আকবরদা ছাড়ছে না। দাঁড়াও দাঁড়াও ধরে ফেলেছে, আমাদের ফার্স্ট বউনি হলো।
মাছ ফাছ ভেবেছিল ধরতে পারবে না, ওই জন্য জাল ফাল সব আমাদের ব্যাগে ভরে রাখা হয়েছিল, কিন্তু ফাইনালি একটা মাছ পাওয়া গেল। সন্টুদা এখন জালটা বার করে সেই জন্য নিয়ে আসছে। ফার্স্ট মাছ আমাদের ফাইনালি বৌনি হলো। এবার দেখা যাক সারাদিন আর কত কি মাছ ধরা হয়। একদম মুখে বিড়ি নিলি কোপ দিয়ে মাছ হবে। ওটা তখন মিস করলি, তখন মুখে বিড়ি ছিল না তো। সন্টুদার একটা স্পেশাল স্ট্র্যাটেজি আছে মাছ ধরার, সেটা হচ্ছে টোপটা ফেলেই মুখে বিড়িটা ধরাতে হবে, তবে মাছটা পড়লে মাছটা তুলে আনতে পারবে। প্রথমবার বিড়িটা ছিল না, সেই জন্য মাছটা তুলে আনতে পারিনি, একটা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু সেকেন্ড বার একদম মাছ ধরে ফেললো, সেটা আমি দেখালাম একটু আগে। প্রথম মাছটা পাওয়ার পরেও কিন্তু মৎস্য শিকারীরা অপেক্ষা থামায়নি, আবার নতুন করে ছিপ ফেলেছিল আর আবার অপেক্ষা করছিল, আবার সেই একই আশায় তাকিয়েছিল সেই ফতনার দিকে। আর অবশেষে এতক্ষণ পর আবার একটা টান। তবে এই মাছটা কি এই মৎস্য শিকারীরা তুলতে পারবে? ল্যান্ডিং তো রেডি হয়ে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর মাছটা আস্তে আস্তে উঠে আসছে। মাছ ধরার আসল আনন্দটা কিন্তু মাছটা হাতে পাওয়া না, তার থেকেও বেশি আনন্দ হচ্ছে মাছের অপেক্ষায় বসে থাকা। আর এইটা হচ্ছে আরো বেশি আনন্দ যখন তোমার ছিপের কাঁটায় মাছটা আটকে আছে আর তুমি জানোই না মাছটা তোমার হাতে আসবে কি আসবে না। সকাল 6টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা দুটো মাছ ধরতে পারলাম। ঘড়িতে এখন ঠিক 9:18 বাজে। হয়তো এই কারণেই মৎস্য শিকারীদের কাছে একটা মাছ শুধু মাছ না, এই একটা মাছ হচ্ছে কয়েক ঘন্টার ধৈর্যের ফল। এই বড়শিটাকে মডিফাই করতে হবে, সেই জন্য আমি একটু বাইরে বাজারের দিকে বেরোলাম। এই সামনে একটা দোকান আছে, সেখানে আমরা যাব এবং এই বড়শিটাকে হচ্ছে মডিফাই করব, সেটা দেখাবো কিভাবে আমি মডিফাই করছি। সেই দোকানটা ভিড়টা দেখো খালি কতটা ভিড় হয়ে আছে। তখন লাইন দেওয়ার পর এখন মোটামুটি কাছাকাছি এলাম, আর 2-1 জনের পরেই আমি আছি। যে এইটা নিয়ে গিয়েছিল আমাদের, এটাকে চেঞ্জ করে ওখানে পুঁতি লাগিয়ে একটা মডিফিকেশন করা হচ্ছে। না ঢোকেনি, তবে এর মধ্যেই ঢোকাবো। এই যে সীসা, আর ভেতরে হচ্ছে লাল লোয়া করে তেল। আমি যখন এসেছিলাম তখনও পর্যন্ত আমাদের 3টে মাছ ধরা হয়েছিল, এখন গিয়ে দেখি কি অবস্থা হয়েছে। এই সামনেই হচ্ছে পুকুরটা, আর এই পেছনটাতে এই দোকানটা আছে। এখানে মাছের আর কি সমস্ত কিছু পাওয়া যায়, মাছ ধরার জিনিস, জাল থেকে শুরু করে ছিপ টিপ, বড়শি, চার, সমস্ত কিছু পাওয়া যায় ওই দোকানটাতে। এই হচ্ছে সামনে পুকুরটা, আমি চলে এলাম কথা বলতে বলতে। সকাল থেকে এতক্ষণ ধরে বসে আছি, তার মধ্যে রোদ, অপেক্ষা, মাছ ধরার টেনশন সব মিলিয়ে একটু এনার্জি দরকার। তাই লেবু পানি খেয়ে আবার তৈরি হয়ে গেল, কারণ মাছ ধরার অভিযান এখনও শেষ হয়নি। মাছ ধরতে এসে কখন যে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়েছি সেটা যেন খেয়ালই ছিল।
কারণ এতক্ষণ ধরে যে অপেক্ষা করছি আর পরে শুধু বৃষ্টি শুরু হয়ে গেছে বলে ছিপ গুটিয়ে চলে যাওয়া যায়নি। মাছ ধরার একটা আলাদা জেদ আছে। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, কখন মাছ আসবে জানি না, কিন্তু যতক্ষণ আশা আছে ততক্ষণ মৎস্য শিকারীর অপেক্ষা আছে। দেখতে দেখতে দুপুর 2টো বেজে গেল। আমি এখন এসেছি হারিট মার্কেটে আমাদের দুপুরের খাবার নিয়ে যাওয়ার জন্য। আর ভাবলাম যখন সুযোগ হয়েছে একটু দেখিয়ে দিই হারিট গ্রামটা ওপর থেকে কেমন লাগে। খাবার নিয়ে এখন আমি আবার সেই পুকুর পাড়ে চলে এলাম। এখনো সবাই মাছ ধরছে। সেই যে 3টে মাছ ধরেছিলাম না, সেই 3টে মাছই খালি আছে, আর মাছ পাওয়া যায়নি। যার কাছ থেকে খাবারটা নিয়ে আসা হয়েছিল সে এখান থেকে অর্ডারটা নিয়েই গেল। নিয়ে গিয়ে এখন প্রায় বেজে গেল হচ্ছে, কটা বাজলো, 2:24 বেজে গেল। আমরা একবার তাগাদাও করেছিলাম যে খাবার এলো না, বললো এই একটু পরে দিয়ে যাচ্ছি। যাওয়ার পরে বললাম আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। আমি বললাম আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই বলে আমি এই যে খাবার নিয়ে চলে এলাম। খাবারটা আমরা এখন এরমভাবে আর কি বসে খেয়ে নিচ্ছি। আর প্লেটটা ফাঁকা প্লেট রেখেছি, এখনো খাবার নিইনি। আর লকাদা সন্টুদা এরমভাবে খাচ্ছে। আমরা নিজেরা তো মাছ পাইনি, ভাবলাম অন্যরা যারা মাছ ধরছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই মাছটাকে কিরমভাবে তুলছে দেখো, মাছটা ছটফট ছটফট করছে। আর ল্যান্ডিং নিয়ে ওই দাদাটা আসছে মাছটাকে ধরে নেবে বলে। এই যে ধরে নিল। সারাদিন ধরে এতজন মানুষ এসে বসে বসে মাত্র 3টে মাছ পাওয়া গেছে। সন্টুদা খুবই দুঃখের সাথে বসে আছে। কারণটা হচ্ছে আর একটা বড় মাছ ছিপে আটকে ছিল, কিন্তু সন্টুদা সেটাকে ফেল করে ঠিক তুলতে পারিনি। অন্যদিকে গল্প করছিল, আড্ডায় আর কি মারছিল, সেই সব দিকে ধ্যান চলে গিয়েছিল বলে মাছটা তুলতে পারিনি। সেই জন্য আর ছিপের কাছে বসে নেই, তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে এসে বসে আছে খুবই দুঃখের সাথে। আর যদি দিন খুবই খারাপ হয় তাহলে কিছু পাওয়া যাবে না, বাজার থেকে কিনে নিয়ে যেতে হবে। রাস্তায় যদি অন্য কিছু পাই সেটাও নিয়ে যেতে হবে। 5টা পর্যন্ত সময়, আর এখন মোটামুটি 4টে বেজে গেছে। সবাই এক এক করে উঠতেও শুরু করে দিয়েছে। আমরা শেষ পর্যন্ত একটু দেখে যাই লাস্টে কিছু কি পরিবর্তন হতে পারে আমাদের সাথে। অবস্থা তো প্রথম থেকেই খারাপ যাচ্ছে, বিশেষ করে এই যে সন্টুদার অবস্থাটা খারাপ যাচ্ছে, তাই সন্টুদাকে মাচা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক সন্টুদাকে সরাবার পরে কিছু কি পরিবর্তন হয়। এদিকে কেউ মাছ ধরেনি, এদিকে মাছায় যারা মাছ ধরছিল তারা সব চলে গেছে। এখানে হাওয়া খেতে বসে আছে মানুষজন আর কি। মৎস্য শিকারীরা এখন একটু ঠান্ডা খাচ্ছে, দেখি ঠান্ডা খাওয়ার পরে মাছ ধরতে পারে কিনা। কল ঘুরবে না, কল লক হয়ে যাবে, দেখ এবার কল ঘুরবে না কল লক হবে রে। ওদিকে আবার একটা মাছ ধরে ফেললো, দ্রুত গতিবেগে গোটাচ্ছে। দেখা যাক কি মাছ বেরোয়, বড় না ছোট। ওদিকে একটা মাছ ধরছে, তবে আমি আরেকটা জিনিস দেখাই। বড় দাদা এখানে কিভাবে শুয়ে পড়েছে দেখো, মানে বসে বসে তো আর হচ্ছে না, এবার দেখা যাক শুয়ে শুয়ে হচ্ছে কি। এই তো এখানে মাছটা তুলে ফেলেছে। বাড়িতে আদা রসুন বেটে আর কি রেডি, মানে মাছ নিয়ে যাওয়া আর রান্না হবে এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা 6জন মিলে এসেছি আর মাছ হয়েছে 3টে। জাল ভর্তি মাছ, মাছটা দেখার লোক কি? হ্যাঁ মাছটা দেখাবো তো। জালে জং করে মাছ হয় রে।
মাছ মনে হচ্ছে তোলার পরেও পাইলে সেটা কি দাঁড়াও দেখুন এখন সাইজ মাছ আছে, যাওয়ার সময় বাজারে বিক্রি করে দেবো, দিয়ে অন্য মাছ কিনে নিয়ে যাবো। বন্ধুদা বলছি আমাদের তো 3টে মাছ হয়েছে, এমন কি কেউ আছে নাকি যার একটাও মাছ হয়নি? আছে, হাফবেলা বসে চলে গেছে, দুঃখের বিষয়ে বাড়ির লোকে কি বই করতে দেবে, ওই যে চলে গেছে। তোমরা বুঝতে পারছো তাহলে মানুষ কিরকম কুপয়া হয় যাদের একটাও মাছ পড়েনি। আমাদের তো সন্টুদা কম কুপয়া, অনেক 3টে মাছ তাও পাওয়া গেছে। এমনও মানুষ আছে যাদের একটাও মাছ পড়েনি। বেশি কুপায়া আমাদের তো পেয়েছি। হ্যাঁ তাও পেয়েছি, আমাদেরকে কুপয়া বলা চলে না। যাওয়ার সময় কাঁচকলা কিনে নিয়ে যাবো, ঝোল হবে। কুপায়া না, অপয়া। বড় দাদা এখানে শুয়ে আছে, বাড়িতে এখন মাছ কিনে নিয়ে যেতে হবে, তার জন্য চিন্তাই পড়ে গেছে, বড় চিন্তা একটা। ওদিকে মনে হচ্ছে একটা বিরাট বড় মাছ ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ 2-3টে ছিপ জড়িয়ে গেছে। আমি ওখানে গিয়ে ভিডিওটা করার চেষ্টা করি, দেখি। এখানেই সব থেকে ভিড় দেখা যাচ্ছে। আমি এখন চলে এসেছি এই জায়গাতে। তোমরা দেখতে পাচ্ছ এখন জলে নেমে পড়ছে। মাছটা এতই বড়, ল্যান্ডিং দিয়ে তোলা যাবে না, তার জন্য জলে নেমে তুলতে হবে মাছটাকে। মাছটা কাছাকাছি চলে এসেছিল, এখন আবার টেনে টেনে দূরে নিয়ে চলে যাচ্ছে। যা খুলে গেল না, আছে 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 আছে, যা। মাছটা উপর থেকে আর কি বোঝা যাচ্ছে যে অনেকটা বড় মাছ, তাই এত লোক জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু শেষে কি হলো, মাছটা বড়শিতে গেঁথেও বড়শি থেকে খুলে চলে গেল, ধরেই ফেলতো। আর কপাল ওদের কতটাই খারাপ, মানে মাছটা হাতে এসেও বেরিয়ে চলে গেল। আমি দেখালাম, মাছটা যদি একবারও তুলতে পারতো তাহলে আমি ছবিটাও দেখাতে পারতাম, কিন্তু সেটাও পারলাম না। মানে ওই পার থেকে সবাই এসেছিল, এই যে সবাই যাচ্ছে ওই পার থেকে দেখতে এসেছিল মাছটা কতটা বড়। তো মাছটা তো উঠলো না। যাই হোক, এখন আবার জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ওই যে ওইদিকে যে মাচাটা আছে ওই জায়গাটাতেই ছিল। সন্টুদাকে এতক্ষণ টেস্ট করা হচ্ছিল, সন্টুদা কি সত্যিই কুপয়া? তবে বাকিরাও একে একে বসে বসে দেখলো, কিন্তু বাকিরাও মাছ ধরতে পারিনি। সন্টু আমি যাচ্ছি, বড় মাছ লাগাবোই। দেখা যাক কি হয়। সকাল 5টা থেকে চলছে আমাদের এই যুদ্ধ, আর মাত্র আধা ঘন্টা বাকি আছে বিকেল 5টা বাজতে। দেখা যাক লাস্ট সিনে সন্টুদা কি মাছ ধরতে পারবে ঠান্ডা খেয়ে। দেখা যাক সন্টুদা কতটা ঠান্ডা হলো আর কত বড় মাছ ধরে, সেটাই এবার দেখা হবে। বিড়িটা আগে ধরাতে হবে, নাহলে মাছ ধরবে না, যেটা সন্টুদার হচ্ছে স্ট্র্যাটেজি। সন্টুদা সেটাকে পুরো প্রপারলি মেনটেন করে। এই যে বিড়ি ধরে নিচ্ছে। তো বাপিদা টোপটা ফেলেছিল, সন্টুদা শুধু ছিপটা ধরেছিল এতক্ষণ। এবার সন্টুদা নিজে টোপটা ফেলবে। টোপটা ওদিক থেকে ফেলেছিল, এদিকে বর্ডারের এপারে চলে এসেছে। এই যে দড়িটাতে আটকে গেছে কিরমভাবে তোমরা দেখতে পাচ্ছ। এই ছাড়লো এবার, গজব বেজতি। যাই হোক, ছেড়ে গেছে। সন্টুদার টোপটা এখনো বানানো হচ্ছে, একদম স্পেশাল করে বানানো হচ্ছে, যেটা সন্টুদা নিজের হাতে ফেলবে। সন্টুদা তুমি ফেললে না? জায়গা নেই, হ্যাঁ এখানে ফেলার জায়গা নেই। ওইদিকে ফেলবে? মন মেজাজ খারাপ, ভালো লাগছে না। দূরে হলে ফেলবে, সব বর্ডারেই ফেলি না, এত কাছে ফেলি না। মানে ব্যাপারটা হচ্ছে সন্টুদা বেশি দূরে ফেলতে পারে না, সেই জন্য সন্টুদাকে কেউ ফেলতে দেয় না। এখানে কাছে ফেলা ফেলি না আমি।
লাস্টে সমস্ত কিছু এখন সন্টুদাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব, মোটামুটি সময় হয়ে গেছে। আমরা এসেছিলাম হচ্ছে সেই ভোর 5টার সময়, তখন তো রোদ ছিল না, তারপরে আবার রোদ হলো, আমাদের ছাতাও খাটানো হয়েছিল, এখন সেই ছাতাও আবার গুটিয়ে নেওয়া হচ্ছে। আমাদের আর মাত্র 2টো ছিপ আছে, এই 2টো ছিপই খালি ফেলা আছে, বাকি সমস্ত কিছু ব্যাগে প্যাক হয়ে গেছে। এই ছিপ দুটোকে তুলে নিয়েই আমরা এবার চলে যাব, আর বেশি দেরি করব না, এবার আমরা বেরিয়ে যাব। লাস্টে একটা বড় মাছ ধরা পড়লো, এই হচ্ছে সেই বড় মাছ, একদম লাস্টে ধরা পড়লো এই মাছটা। সবার এখানে আর কি আলোচনা করা হচ্ছিল যে এত সুন্দর পুকুর, এত ভালো পজিশন, সবাই কেমন বসে আছে তোমরা তো দেখতে পাচ্ছ, কিন্তু তাও মাছ এত কম খাচ্ছে। আমরা তো 2-3টে ধরেছি, কেউ 4-5টা ধরেছে, এরকমই সবাই কম কম মাছ ধরেছে। তো আমাদের থেকে বেশি এই দাদার মানে পুকুরের আর কি মালিক, তো এনার একটা বিরক্ত লাগছে, ইনি বলছে সব আর কি বন্ধ করে দেবে, তো সামনে আর একটা পাস দেবে, তার জন্য কিছু ছোট ছোট মাছ ছাড়া হবে। সেটা কবে হবে? ছোট ছোট বলো না, বলো 1 কেজি, 1 কেজির উপরে মাছ ছাড়া হবে। তো সেটা কবে? এই সপ্তাহের মধ্যেই। এই সপ্তাহের মধ্যেই ছাড়া হবে। তারপরে আর কি দেখা হবে, লাস্ট বার আর কি ট্রাই নিচ্ছে, না হলে পাস জিনিসটাকে দাদা ভুলে যাবো, একদম পাস ভুলে যাবো। দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ পাস নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। এই যে আমাদের 3টে মাছ জল থেকে তুলে এখন একটু ড্যাঙায় গাছে টাঙিয়ে দিলাম, যাতে জলটা ঝরে যায়, সেই জন্য সব ছিপগুলো এখন আস্তে আস্তে তুলে ফেলা হচ্ছে। এরা মোটামুটি অনেকগুলো মাছ ধরেছে, আর আমরা তো ধরতে পারলাম না, সবাই একে একে জাল তুলে নিচ্ছে। আমরা তো বাড়ি চলে যাচ্ছি, বাকিরাও আস্তে আস্তে বাড়ি চলে যাবে এবার। তাহলে অবশেষে আজকের মাছ ধরার পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটা চাইলেই আমি অনেক ছোট করে বানাতে পারতাম, কিন্তু আমি চেয়েছি সকাল 5টা থেকে সন্ধে 5টা পর্যন্ত আমরা কিভাবে পুরো দিন মাছ ধরে কাটালাম, সেই পুরো অভিজ্ঞতাটা তোমরাও আমাদের সাথে অনুভব করো। সেই কারণে ভিডিওটা একটু বড় করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে আবারও আমার দাদার সাথে একদিন মাছ ধরতে চলে আসবো। আজকের মতো তাহলে এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।